Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi khalaqal insana وشرع عنده من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا مجبور بھائی سید یارو مجبور بھائی سید یارو دیدار دکھا دے یار سنا دو
दीदार देखा देगी आवाज़ सुना दो मैं सूरत यूसुफ नहीं जानने वाले मैं सूरत यूसुफ नहीं जानने वाले मैं फर्ज के माना तेरी आशिक लैला मैं फर्ज के माना तेरी आशिक लैला अल्लाह তুমি কত মহান কত ভালো বন্ধু তানে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কেউ নাই জীবনে তোমারই সমান নেই কেউ নেই জীবনে তোমারই সমান তুমি রহমান খোদা তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহতে বড় ভালো বন্ধু আর কেউ আছে বলেন আল্লাহ থেকে আপন আর কেউ আছে এই দুনিয়ায় আল্লাহ থেকে আপন আর কোনো কেউ নাই মা বলেন বাবা বলেন দাদা বলেন পরিবার পরিজন আত্মীয় স্বজন যাই বলেন আমার ছাড়া আপনার এই দুনিয়ায় কেউ না কেউ না স্বার্থের পিছনে সবাই আছে স্বার্থ নাই ওই কাজে কেউ নাই বলারই কিনা আজকে আপনার টাকা আছে আপনি আপনার পাশাপাশি সবাই আছে আজকে আপনার টাকার ব্যালেন্স জিরো হয়ে যাবে কালকে থেকে আপনি আত্মরহিমের পিছনে আর কেউ থাকবে না কথা ঠিক না কালকে আপনার টাকা থাকবে না পয়সা থাকবে না গাড়ি থাকবে না কালকে আপনার পিছনে কেউ থাকবে না আপনাকে সব কিছু ছিনিয়ে টাকা থাকবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ তাআলা প্রেমের পাগল হয়ে যান আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে পারে তাকে খুশি করতে পারে তাহলে আপনার আর কারণ দরকার নাই দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলাই একমাত্র পাগল আর আল্লাহ তাআলা যদি আপনার উপর খুশি হয়ে যায় আর দুনিয়াতে আর কারো লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না গাড়ি লাগবে না অটো লাগবে না কিছু লাগবে না আল্লাহ তাআলাই যথেষ্ট করে দিবেন এই জন্য আল্লাহ তাআলাকে আপন করতে হবে আপন আল্লাহ তাআলা বন্ধু কেউ না যারা বন্ধু বানাইতে পারছে তারাই দুনিয়াতে লাভবান হয়েছে এবং কি আখিরাতের ভিতরেও তারাই লাভবান হয়েছে কথা ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য মেহেরবান এই সন্তান শ্রেষ্ঠতম দিন শুক্রবারের দিন আমরা প্রাণের বান্দা আগে শুক্রবারে যে এই শুক্রবারে দেখা যাচ্ছে কিছু লোক বৃদ্ধি হয়েছে আগে শুক্রবারে এই সময় এক হাজার লোক ছিল কিন্তু আল্লাহ তাআলা যেভাবেই হোক যে মাধ্যমেই হোক কিছু মানুষ বাড়ায় গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা আগে আসতে পারছি এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত তাই বলবো কিছু কথা বলবো আল্লাহ তাআলা করে একটা আয়াত নাযিল করেছে আমার নবীর জন্য স্পেশালি নবীর জন্য আয়াত নাযিল করেছে তো আমরা যে আগে আসতে পারছি এটা অনেক বড় নিয়ামতের শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার বলি আলহামদুলিল্লাহ এই যে আপনি আলহামদুলিল্লাহ বলছেন তার সাথে ভিতরে একটা খেজুরের গাছ তৈরি হয়েছে বলেন না সুবহানাল্লাহ সেই খেজুরের গাছের আয়তন একটা তৈরি করা যদি 500 বছর ধরে দৌড়ায় সেই খেজুর গাছের ছায়া পার করতে পারবে না সুবহানাল্লাহ
এগুলো কোনো কিছু বানোয়াট না, কোনো কিছুই মিথ্যা না। আজকে আমি বলে করি এই যে ওয়াজ এত হয়, ওয়াজের সিজনে প্রতিটা বক্তা প্রত্যেকটা দিন বয়ান করে, প্রত্যেকটা দিন বয়ান থাকে। এই যে এত বয়ান, মসজিদের মেম্বারে বয়ান, ইমাম সাহেব বয়ান করে, তাবলিগ ওয়ালা বয়ান করে, সবাই বয়ান করে, এত কিছু শুনতেছি, দেখে শুনতেছি, কত ওয়াজ শুনি, কিন্তু আমাদের একটাও কাজে আসতেছে না, একটাও কথাও কাজে আসতেছে না। মনে করতেছি আমরা এগুলো বানোয়াট, খালি বানোয়াট মনে করতেছি। যদি বানোয়াট না মনে করতাম তাহলে আমরা তো মানতাম, কিছু কিছু তো মানতাম, সবটা পারতাম, কিছু কিছু তো মানতাম। বলেন না কথা ঠিক কি না? আমাদের কাছে মনে হইতেছে এগুলো বানোয়াট, কিন্তু যদি এইগুলো আপনার সাথে লিস্ট বাই লিস্ট একদম কিয়ামতের ময়দানে যদি আমরা আমল প্রকাশ করা হবে যে এইগুলো তো বলা হয়েছিল, এগুলো বলা হয়েছিল, এগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল, ওই তোমাদের আমলটা কত ছিল, সেদিকে বলবে হায়সো ইয়া লাইতানি কদ্দামতুল হায়াতি। হায়সো কত মানে হায়াত পেয়েছিলাম, কতই হায়াত পেয়েছিলাম, কই কিন্তু আমরা কিছুই করতে পারি না। আল্লাহ একবার পাঠাও না, দুনিয়ার জন্য একবার পাঠাও, একবার পাঠাও, আমরা আবার আমাদের আসতে চাই, এটা বলবে। কিন্তু আমার আল্লাহ তাআলা কোনোভাবেই আপনার আখের পাঠাবেন না। কথা বলে ঠিক না? আখের পাঠাবে, দাদা গেল, বাবা গেল, সবাই চলে গেল, কেউ আর ফিরে আসলো না, একটাবার দেখাও হলো না। অনেকের স্বপ্ন নিয়েও দেখা না, অনেক মানুষ স্বপ্নেও দেখে না তার বাবা কোন অবস্থায় আছে, আবার অনেক মানুষ দেখে দেখা হয় কোথায় চলে গেল। আদরের বাবা বড়গাছের মধ্যে ছায়া দিয়ে রাখতো, আমার সন্তানকে কিছু বলবা না, একটা জায়গা হয়েছে সন্তানকে নিয়ে চলে আসতো, কই গেল বাবা, বাবা ফিরে আসলো না। আপনাদের যেতে হবে, আপনাদের যেতে হবে, এই জন্য যে আপনারা আগে আসতে পারছেন মসজিদে, প্রতিটা ওয়াক্তে আমাদের জন্য আশা। আজকে মানুষগুলো বেকার হয়ে সন্তান করে, সন্তান করে, কিন্তু নামাজে আসে না, সিজদা করে না, মালিককে খুশি করে না, দুনিয়ার মানুষগুলোকে খুশি করে, দুনিয়ার মালিককে খুশি করে, কর্মচারী তার দোকানদারের যে মালিক, সেই মালিককে খুশি করে, কিন্তু তার যে মালিক, দোকানদারের যে মালিক, সেই মালিককে খুশি করতে রাজি না। আল্লাহ তাআলা সবাইকে মালিককে খুশি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের পাকের ভিতরে জানান যায়, হে নবী আপনার পরিবারটা স্পেশালি আয়াত আমি নাযিল করলাম, আপনারে পাঠাইলাম আমি রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়া নবীকে আল্লাহ পাঠাইলেন পুরা জগতের জন্য রহমত স্বরূপ, মায়া দিতে পারলেন আমাদের মাঝে রহমতের পরিচিত ভাবে রহমত স্বরূপ পাঠাইলেন। কেমন রহমত, রহমতের ওজনটা সমস্ত আম্বিয়ার জন্য আলাদা আলাদা হবে, একটা করে স্পেশালি দোয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সমস্ত নবী রাসূলরা সেই দোয়া করে নিয়েছেন, কিন্তু আমার আপনার নবী রহমাতুল নবী তো জাহানের সন্তান, রহমাতুল লিল আলামিন, সেই দোয়া করেন নাই, সেই দোয়া তিনি আসরের ময়দানে করবে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তার স্পেশাল দোয়াটি সে দুনিয়াতে পেশ করে দিয়েছে। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমি শারীরিক 900 বছর দাওয়াত দিয়েছি, তোমার দিনে রেখেছি, তোমার দিনের দিকে আহ্বান করেছি, আমি এখন আমার ওই স্পেশাল দোয়াটি করতেছি। ও আল্লাহ যে আমার কাছে এসেছে তোমার দিন পেয়েছে, সেই বয়সকে বাকি মানুষ করবে তুমি আমার ব্যবধান
লাবণ দিয়ে তাদেরকে ধ্বংস করে আল্লাহ কথা যখন নূহ আলাইহিস সালাম এই কথা বললেন আল্লাহর কাছে আপনি জানেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী আরতি সঙ্গে সঙ্গে বাইরে ওই স্পেশাল নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বলেছে হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন এভাবে করে সমস্ত আম্বিয়া স্পেশাল ওয়ার্ডা দুনিয়া থেকে বলেছে তো ভালো করে বুঝবেন কেমন আমাদের নবী আমার আপনার রহমতের নবী আল্লাহ তাআলা গোটা জগতের জন্য বানিয়েছেন রহমত স্বরূপ আল্লাহ কোরআনে বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা গোটা উম্মতের জন্য গোটা বান্দাবান্দির জন্য নবীকে পাঠাইলেন রহমত স্বরূপ স্পেশাল দোয়া সবাই বলছি কিন্তু আমাদের নবী বলেন না আমাদের নবী বলে ও আল্লাহ হাসরের ময়দানে দিন কেন হবে কিয়ামতের ময়দানে দিন কেন হবে ওই দিন তুমি যদি জান্নাতে পাঠাইবা মানুষকে ওই দিন আমি নবী একটা কত যেন জাহান্নামে দাঁড়ায় যারা ঈমান আনয়ন করেছে যারা ঈমানদার মানে পাঁচ ওয়াক্ত নামাজ একবার পড়েছে এদের দেওয়ানিকো জাহান্নাম আগুন এরা ভোগ করার পরে এদেরকে তুমি জান্নাত দান করিও এই বলেন আমল বলেন ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমি স্পেশাল দোয়াটা আমি ওই কিয়ামতের ময়দানে করব ও মালিক আমি দুনিয়াতে যাই না কেমন রহমতের নবী আমার জন্য এত কিছু করলে বলে না কাদের জন্য করেছে আমার জন্য করেছে আজকে আমি আপনি ওই মুশরিকদের মতো কনসার্ট করে নবীকে গায় বলেন না কথা ঠিক কিনা কত বছর হলো এই যে 31 ডিসেম্বর কত বছর মায়ের নবী রওজা কিরিয়ার জান্নাতি করে রওজার ভিতরে মায়ের নবী করতে পারি করে মুহাম্মদের অংশটা কষ্ট বাগায় সপ্তাহ দুইটা দিন নবীর কাছে চলে যায় বাবা এ বাবা বয়স কত হলো না 35 বছর হয়ে যায় তারপর কেন তুমি ওই জায়গায় সিনেমা দেখতে দেখতে আমাদের টাইম কাটাও আসে না ভাই ওই 40 45 50 65 এমন অবস্থায় পুরো কি হয়ে গেছে তারপর দেখা যায় গিয়াবে কোটি মুসলিয়া দেখা যায় এই বাজারে যাইয়া এমন একটা বদমাশ ভিতরে বসেছে সেই বদমাশ পিছনে ওই মুরব্বি বাবা তার বসাগুলো ভাবে সাথে না দেখা যায় মুরব্বিরাই বেশি একটা সিগারেটটা আর হাত দিয়ে চাপ খায় আর সিনেমা দেখে বাবা কথাগুলো দিদা লাগতে পারে দিদা লাগলেও বলবো কারণ আমি আপনার জন্য মানুষে যাই আমি যাবে জান্নাতের দিকে যাই কেন তোমরা জাহান্নামের দিকে আল্লাহ কোন দুইটা পথকে জানাই কুফিল জান্নাতি ওয়া বারিকুম ফিস সাঈর একটা পথ জান্নাত একটা পথ জান্নাত তোমাকে আগুন দিলেন দিলেন দুইটা জিনিস দিলাম তুমি এখন ভেবে চিন্তা দেখো তুমি কি জাহান্নামের দিকে যাবা নাকি জান্নাতের দিকে যাবা মানুষ ঘরে চলে ছুটে চলতেছে ওই জাহান্নামের দিকে মায়া নবীকে পাঠালেন রহমত স্বরূপ কেমন রহমতের নবী বর্ণনা করতে গেলে সারাদিন কেটে যাবে মায়া নবীর গুণাগুণ শেষ হবে না মায়া নবী হাদিসে
পথের মধ্যে যাতে ইহুদি কান্না করে, ইহুদি কান্না করে, মায়ার নবী দেখে, বলে ও ইহুদি কেন কান্না করো? ইহুদি বলে ও মুহাম্মদ তোমার বললেন সমাধান পাবো না, কারণ ইহুদির সাথে একটা কাহিনী করছে। তিনি ইহুদি আবু জাহেলের কাছে টাকা নিয়ে এসেছে। আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে ও আবু জাহেল, আমি আপনার কাছে কিছু টাকা রাখতে চাই, আবার যখন আমার প্রয়োজন পড়ে আবার আমি আপনার কাছ থেকে টাকা গুলো নিয়ে যাব। দেখেন না কেমন রহমতের নবী, মায়ার নবীর কাছে বলতেছে ও মুহাম্মদ আপনার তো শুনতে গোলাম তাই কারণ আপনি কোনো কিছু করতে পারবেন না। আর সেই ইহুদি হচ্ছে যাই কথা বলতে পারছে, সে তো জানে না আমার নবী কেমন, সামনে আসতেছে। ইহুদি আবু জাহেলের কাছে টাকা নিয়ে এবার আবু জাহেল বলে আচ্ছা ঠিক আছে যাও তোমার টাকা রেখে দিলাম, তুমি অমুক দিন এসে তোমার যখন দরকার হয় টাকাগুলো নিয়ে যাবা। একটু খেয়াল করে শুনে সপ্তাহে একটা দিন শুধু জুম্মার নামাজে আসে, তারপরে খেয়াল সম্পর্ক করে আপনার কি সমস্যা বোঝা গেল আল্লাহ যদি আপনার কোনোই মহব্বত নাই, কথা লিখবি না, খালি শর্ত কেন আল্লাহ আযাব কি মিথ্যা মনে করছো? কেন কেন এই যে একটা দিন আসে খালি কথা কি হয়েছে, কি সমস্যা নাই, আল্লাহর কথা কি সব মিথ্যা? মিথ্যা মনে করিও না, ওই দিন বুঝবা বাস কয় রকমের, বাংলা কথা বাস কয় রকমের কিছু। ওই দিন কত জবর চলে যায় আমাদের খাটায় আসো না, মসজিদ ফাঁকা আসর চলে যায়। মায়ার নবীর কাছে ইহুদি বলে আমি আবু জাহেলের কাছে টাকা নিয়েছিলাম, আমি আবু জাহেলের কাছে গিয়ে বললাম আবু জাহেল, কারণ তারা মনে মনে আবু জাহেলের লিডার আবু জাহেল কি ভাবতো? লিডার ভাবতো, মুহাম্মদ কিছু মনে করতো না, তারা কি ইহুদি। আজকে আমরা তো মুসলমান হয়ে তো মুহাম্মদ কিছু মনে করি না, কথা ঠিক না? আজকে তো ইহুদি মনে মনে ভাবে আবু জাহেল লিডার, তার কাছে টাকা নিতে মনে থাকবে, ভালো থাকবে। এখন আবু জাহেলের কাছে যায়, আবু জাহেল ভাই তুমি আমার কাছে কোনো টাকা রাখো নাই, আবু জাহেল বলে আমার কাছে কোনো টাকা রাখো নাই, যাও চলে যাও। এবার ওই ইহুদি ভাই যদি তুমি টাকা না দাও আমি তো টাকা কিনে আমার সন্তানদেরকে কি খাও, দাও টাকাগুলো দিয়ে দাও। আবু জাহেল ভাই কি বের হবে নাকি তোমার তোমাকে কি মেরে ফেলবো? এবার আবু জাহেল ইহুদি মনে মনে কয় টাকা জীবন নিয়ে তাড়াতাড়ি চলে যায়। আবু জাহেল এরকম কথা বলে দিল মুহাম্মাদের কাছে সব কিছু শেয়ার করো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন রহমতের নবী, ইহুদির জন্য যেমন আবার মুসলমানের জন্য তেমন রহমতের নবী তাই চলে যাচ্ছে। তারপরে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চলো ইহুদি চলো আবু জাহেলের কাছে যাই। এবার আবু জাহেলের কাছে গিয়ে বলে ও চাচা এই যে দেখো ইহুদিকে সঙ্গে নিয়ে আসছে। এবারে আবু জাহেল বলে ও মুহাম্মদ তুমি কি সুপারিশের জন্য আসছো? যাও টাকা দেওয়া হবে না, যদি টাকা নিতে যাও টাকা নিতে চাইলে তোমার কথা আমি জানাই দেব। কি কর নবীর টাকা আল্লাহকে খাইতে পারবে ওখানে? পারবে না, কারণ কি নবীর লাইন কোথায় বলে না, নবীর লাইন একমাত্র আমার আল্লাহর সঙ্গে আমার নবীর লাইন সর্বশ্রেষ্ঠ নবী। এবারে আমাদের ও ভাতিজা চলে যাও যদি মৃত্যুবরণ না করতে চাও চলে যাও, পৃথিবীতে নিয়ে চলে যাও। এবারে আল্লাহর কাছে বলে ও আল্লাহ, নবী বলে ও
যাতে তুমি এই ইহুদির টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে দাও, তুমি তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল আমিন চলে যাও নবীর কাছে, বাগের সুরতে চলে যাও, বাগের সুরতে চলে যাও, নবীর কাছে চলে যাও। জিবরাইল আমিন বাগের সুরত ধরে মায়া নবীর সঙ্গে হাজির হয়ে গেল। এবার আমাদের ভাই ও মুহাম্মদ চলে যাও, ওই দেখো তোমার দিকে বাঘ তারা করতেছে, তোমার খাওয়ার জন্য আসতেছে। বলেন না কত বড় বলদ আমাদের, আমাদের বলদ নাকি সারা করে বলদ না? বলতেছে গো নবী তুমি তাকায়া দেখো, তোমার পিছনে দেখো বাঘ তোমার খাওয়ার জন্য আসতেছে। আবার আমার নবী বলে, ও দাদা একটু পরে দেখেন কি হয়, বাকি আমাকে খায় না আপনাকে খায়, আমি এখন কিছু বলবো না, আমি এখন কিছু বলবো না, দেখেন কি হয়। বাঘ দৌড়ে দৌড়ে এসে নবীর কাছে হাজির হয়ে দাঁড়ায়। বলে এবারে আবু জাহল কয়, ও নবী যাও দেখো না বাঘ কিভাবে আমার দিকে দৌড়ায়, তাড়াতাড়ি বাঘটাকে খাও, না বললে তো আমারে মেরে ফেলবে। আবু জাহল কয়, ও ভাতিজা তাড়াতাড়ি তাড়া করে দাও। নবী আমার কয়, তাড়াতাড়ি টাকাগুলো তাহলে ইহুদির টাকাগুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও, আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। আবু জাহল কয়, ভাতিজা তাড়াতাড়ি বাঘটা খাও, আমি ভিতর থেকে আমাদের টাকাগুলো নিয়ে আসতেছি। ভিতর থেকে আমাদের টাকাগুলো নিয়ে ওই ইহুদিকে দেয়, ইহুদি বাড়ি চলে যায়। এবার বাঘও নবীর সাথে সাথে চলে যায়। আল্লাহ কেমন রহমতের নবী, আমার আল্লাহ মা হাসানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনার জন্য আমি এমন সুসংবাদ দিয়ে দিলাম, আপনাকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছি। এবার নবী মনে মনে ভাবে যে আবু জাহেলকে লিডার ভাবনা, আজকে সে আবু জাহেল দেখা গেল আমার টাকাই দিতে চাইলো না, আমাকে কোনো কিছুই করতে পারলো না, মুহাম্মদকে কিছুই করে করতাম না, কিন্তু মুহাম্মদ আমাকে এত উপকার করলো, আমি আর আবু জাহেলের কথা শুনবো না। মায়া নবীর কাছে গিয়ে বলে, ও নবী আমি ভুলের পথে ছিলাম, আমাকে কালিমা পড়াইয়া আপনার হাতে হাত লাগিয়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মায়ার নবীকে দেখে, মায়ার নবীর আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে যাইত। আর আজকে কি এত মুসলমানের কাছে যায় বয়ান করার সময় পাই না, আমার মুসলমানের ঘরেই তো নামাজ পড়ে না, কথা কি না? রহমতের নবীর দিকে তাকায়, টাইম শেষ হয়ে গেছে। আমার নবী এত বড় রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠাইছেন, দেখেন না পাক পর্যন্ত নবীর কথা শুনতে, কেন আমাদের কথা শোনেন না? আমরা যদি নবীকে বলি ইয়া নবী আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমাদের একবারে আল্লাহ তাআলা নবীকে অনেক ভালোবাসেন, নবীর কথা শুনতে। এজন্য নবীকে ভালোবাসবো আমরা। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবী পক্ষে থেকে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত হাতগুলোকে কবুল মঞ্জুর করে দাও। মায়া নবীর সাথে জান্নাত যাওয়ার তৌফিক দান করে দাও। সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, সর্বপ্রথম আমি অন্তরকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।